স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। সামরিক কুচকাওয়াজে বিশ্বের সামনে চীনের শক্তি প্রদর্শন, অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষেপেছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের পরই কিমের ডিএনএ মুছতে ব্যস্ত কর্মীরা, এবং নিজের মৃত্যুর খবর নিয়ে যা বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের স্বাধীনতা চাইলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয় উদযাপনে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হয়েছে সামরিক কুচকাওয়াজ। ৮০তম এই কুচকাওয়াজকে বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের প্যারেডে অন্তর্ভুক্ত ছিল অত্যাধুনিক লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরনিয়ন্ত্রিত ডুবোজাহাজ, অস্ত্র সজ্জিত নেকড়ে রোবট এবং চীনা সেনার বিশাল বহর। এদিকে চীন, রাশিয়া এবং কোরিয়ার সখ্যতা দেখে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠান যখন শুরু হতে যাচ্ছে তখন নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি চীনা প্রেসিডেন্টকে উল্লেখ করে বলেন, আপনারা যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পায়তারা করবেন তখন কষ্ট করে পুতিন আর কিমকে আমার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দেবেন। তবে মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েই জাপানি বাহিনীকে পরাজিত করেছিল চীন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন খুব কমই বিদেশ সফরে যান, গেলেও বিমানের ভ্রমণ করেন না, চড়েন বিশেষ ট্রেনে। এবার চীনের বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে সেই ট্রেনে চড়েই সেখানে গেছেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের সাক্ষাতের পর একটি ভিডিও প্রকাশিত হয়েছে যা সবাইকে হতবাক করে দিয়েছে। এই ভিডিওটি কূটনৈতিক প্রোটোকলের চেয়ে ক্রাইম মুভির স্বাদ বেশি দিচ্ছে। ভিডিওতে দেখা গেছে বেইজিংয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় কিম জং উন যে সমস্ত জিনিসপত্র স্পর্শ করেছিলেন সেগুলো পরিষ্কার করছেন উত্তর কোরিয়ার কর্মীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এ খবর। এছাড়া বিভিন্ন জায়গাও এ নিয়ে গুজব ছড়িয়েছে। মৃত্যুর এ গুজব নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, তার মৃত্যুর খবর যে ট্রেন্ডিংয়ে ছিল এটি তার জানা ছিল না, তবে সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রচার করায় এর সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, এ কারণেই সংবাদ মাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা কম।